দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন একটি লেককে ঘিরে ছড়িয়ে পড়া আলোচনার বিষয় যাকে নিয়ে দাবি করা হয় পানিতে নামলেই নাকি প্রাণী পাথর হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই দাবি এতটাই ভাইরাল হয়েছে যে অনেকেই সত্যি মনে করে আতঙ্কিত হয়ে পড়ছেন। কিন্তু আসল ঘটনা কি? সত্যিই কি এমন কোনো লেক আছে যেখানে জীবন্ত প্রাণী পাথরে পরিণত হয়ে যায়? চলুন পুরো বিষয়টি বৈজ্ঞানিকভাবে বুঝে নেই। আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত এই লেকটির নাম লেক ন্যাট্রন, যা পৃথিবীর অন্যতম অদ্ভুত ও চরম বৈশিষ্ট্যের লেক হিসেবে পরিচিত। এর পানি অত্যন্ত ক্ষারযুক্ত, পিএইচ প্রায় 10 থেকে 12 পর্যন্ত। পানির তাপমাত্রা কখনো কখনো 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এই লেকের পানি এতটাই ক্ষারধর্মী এবং তাপমাত্রা এতটাই বেশি যে সাধারণ প্রাণীদের পক্ষে সেখানে টিকে থাকা প্রায় অসম্ভব। তাই এটিকে অনেকেই প্রকৃতির এক অনন্য বিপজ্জনক লেক বলে থাকেন। কিন্তু প্রশ্ন হল, এতে নামলে কি সত্যি কেউ পাথর হয়ে যায়? বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে না, এটি একেবারেই সত্য নয়। লেকের পানি এমন কোনো রাসায়নিক প্রতিক্রিয়া ঘটায় না যা জীবন্ত প্রাণীকে মুহূর্তে পাথর বানিয়ে দেবে। বরং ঘটনা হচ্ছে, যে কোনো প্রাণী যদি এই লেকে পড়ে মারা যায়, তখন লেকের সোডিয়াম কার্বনেট এবং অন্যান্য খনিজ তার শরীরের ওপর জমে শক্ত আবরণ তৈরি করে। এই প্রক্রিয়াকে বলে ক্যালসিফিকেশন। এর ফলে মৃত প্রাণী দেখতে পাথরের মতো লাগে। এই ভুল ধারণার মূল উৎস এক ফটোগ্রাফারের কিছু ছবি। 2013 সালে ফটোগ্রাফার নিক ব্রান্ড এই লেকের তীরে এমন কয়েকটি মৃত পাখির ছবি প্রকাশ করেন, যেগুলো খনিজে কঠিন হয়ে গিয়েছিল। ছবিগুলো ভাইরাল হতেই অনেকেই মনে করে নেন লেকে নামলেই প্রাণী পাথর হয়ে যায়। কিন্তু বাস্তবতা হল, প্রাণী বেঁচে থাকা অবস্থায় এমন কিছু ঘটে না। কেবলমাত্র মৃত দেহ শক্ত হয়ে যায়। এটি যেন একটি প্রাকৃতিক সংরক্ষণ প্রক্রিয়া, যার ফলেই লেক ন্যাট্রনকে ঘিরে রহস্য ও ভয়ের গল্প তৈরি হয়েছে। লেকটি বিপজ্জনক, এটা সত্য। তবে এই বিপদ রাসায়নিক কারণে, কোনো অলৌকিক কারণে নয়। তাই সোশ্যাল মিডিয়ায় ভুয়া বা অতিরঞ্জিত তথ্য দেখে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করা খুবই জরুরি। প্রকৃতির অদ্ভুত ঘটনাগুলো মাঝে মাঝে আমাদের অবাক করে, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যা সবসময়ই বাস্তবসম্মত। এ ধরনের আরও সত্য তথ্যভিত্তিক সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন। আর ইউটিউব কিংবা ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।